বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার চুক্তি, হুমায়ুন কবিরের কথোপকথন ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। ঝমঝমে বৃষ্টি, হাওয়ার দাপট, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত, সতর্কতা জারি কলকাতা সহ কোন কোন জেলায়। মমতা ব্যানার্জি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে 500 থেকে 700 লোক আসে, এমন দুর্দশা আগে কখনো দেখিনি শুভেন্দু অধিকারী। 1000 কোটির ডিল, 300 কোটি অ্যাডভান্স, হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস করল তৃণমূল। 90 লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতবো, বিজেপিকে অ্যাকশন রিয়াকশন শেখালেন মমতা। পুরোপুরি এআই ভিডিও, তৃণমূলে আনা অভিযোগ অস্বীকার হুমায়ুন। না করতে পারলে মমতা, অভিষেক, ববি, কুণালের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি। 5 বছর আগে নন্দীগ্রাম যেটা করেছিল এবার সেটা করবে ভবানীপুর, মমতাকে খোঁচা মোদির। তারাই দুর্নীতি করেছে, মন্ত্রী হোক বা শান্ত্রী, আইন সকলে হিসাব করবে নরেন্দ্র মোদী। এরা ভোট দিতে পারবেন না, কাদের নিয়ে বড় আশঙ্কা মুখ্যমন্ত্রীর মনে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য 6 গ্যারান্টি কথা বললেন নরেন্দ্র মোদী, জানালেন ক্ষমতায় এলে কি কি করবে বিজেপি। একটা সুযোগ দিন, তৃণমূলে পার্টি অফিসে আচমকা হাজির বিজেপি প্রার্থী। এরপর মোদীর সভার আগে রক্ত ঝরল হলদিয়ায়, বিজেপি কর্মী নিথর দেহ নদীর পাড়ে। আবারও শেখ হাসিনাকে ফেরানোর আর্জি বাংলাদেশের, কি করবে ভারত। লেবাননে হামলা, সংঘর্ষ বিরতি আর যুদ্ধ একসঙ্গে চলতে পারে না, আমেরিকাকে হুমকি ইরানের। আসানসোলে দাঁড়িয়ে তৃণমূল মুক্ত বাংলা গড়ার ডাক দিলেন মোদী। এবার এনআইএ তাকে হেফাজতে নিতে চায়, পুলিশি ঘেরাটোপ থেকে কি বললেন মোফাক্কেরুল। 24 ঘন্টার মধ্যে ফের হরমুজ বন্ধ করলো ইরান, কি পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে বলতে বলতে পুলিশ ভ্যানে উঠলেন মোফাক্কেরুল। যুদ্ধ এখন লেবাননে, ইসরায়েলে ভয়ঙ্কর হামলায় খতম হেজবোল্লাহ প্রধানের সহকারী। টাকার বিনিময়ে মুসলিমদের ভাবাবেগ বিক্রি, কুলাঙ্গার হুমায়ুনকে সমাজচ্যুত করার ডাক ফিরহাদের। নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে, শুভেন্দু জেলায় দাঁড়িয়ে হুঙ্কার মোদীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1000 কোটি ডিল, 300 কোটি অ্যাডভান্স, হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস করল তৃণমূল। হুমায়ুন 1000 কোটি টাকার ডিল করেন, যার মধ্যে 300 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে ইডির তদন্তের দাবি করল তৃণমূলের তরফে। যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে কোনো একজনের কথা বলতে দেখা গিয়েছে হুমায়ুনকে। সামনের জনের চেহারা দেখা যাচ্ছে না, শুধু হুমায়ুনকে দেখা যাচ্ছে। তবে দুজনের কথোপকথন স্পষ্ট। আমাদের ইউটিউব চ্যানেল এর সত্যতা যাচাই করেনি, তবে ভিডিওর কথোপকথন ছিল এমন। হুমায়ুন যেরকমটা বলছিলেন, আমার কাজটি তখন হবে যখন আমার কাছে 1000 কোটি টাকা থাকবে। 1000 কোটি টাকা? হুমায়ুন, আপনার থেকে যেই 1000 কোটি টাকা চাইছি, আমি 300 কোটি টাকা রেখে দেব। বিহারের নীতিশ কুমার ঠিক যা করেছিল। ব্যক্তি, হ্যাঁ, মুসলিমরা খুব ভোলা ভালা, সাদাসিধে প্রকৃতির নয়। হুমায়ুন, হ্যাঁ, ওদের বোকা বানানো খুব সহজ কাজ একটা। হুমায়ুন, আজকে দিনে 100টা মুসলমানকে আমার ব্যাপারে খারাপ কথা বললে আপনাকে মেরে দেবে, করে দেখে নিন। ব্যক্তি, আপনি মুসলমানদের ইমোশনটা ধরে ফেলেছেন। ব্যক্তি, বাবরি মসজিদে পুরো ইমোশনটা ধরে ফেলেছেন আপনি। হুমায়ুন, জেনে শুনেই তো এটা তুলেছিলাম। আমাকে অনেকে বলেছিল বাবরি মসজিদ নামটি ছেড়ে দাও, অন্য কোনো নামে মসজিদ করো, কিন্তু অন্য নামে মসজিদ করলে আবেগটা আর থাকতো না। হুমায়ুন, বিরোধী দল নেতার সঙ্গে আমার কথা হয়েছিল। ব্যক্তি, শুভেন্দু অধিকারীর সঙ্গে? হুমায়ুন, হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলল আপনি দিল্লি যান 22 তারিখের পর, আমিও যাব আপনার সঙ্গে, আলাপ করিয়ে দেবো, সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা বলিয়ে দেবো। এরপর সরাসরি ওই মোহন যাদবজি আছেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, ওর সঙ্গে আমার কানেকশন থেকে গিয়েছে। জানান পিএমওর সঙ্গে কথা হয়েছে আমার, আপনার সঙ্গে কানেকশন রাখতে। ব্যক্তি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ। ব্যক্তি, না, আমরা ভেবেছিলাম অসমের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে আছে। হুমায়ুন, অসমের মুখ্যমন্ত্রী দায়িত্বে আছেন, কিন্তু পরবর্তীকালে পিএমও মোহন যাদবজি আমার সঙ্গে কথাবার্তা চালাতে বলে।
দুজনেই আমার সঙ্গে কথা বলে। বিজেপি 100 থেকে 110 বা 120 পর্যন্ত যেতে পারবে, কিন্তু আপনারা 148 আসন পাবেন না। যতবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে ওকে আমি একই কথা বলেছি, শুভেন্দু অধিকারীও মেনে নিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে মোহন যাদবের কথা হয়েছে, আপনি যদি 70 থেকে 80টি আসন জিতে যান তাহলে ডাইরেক্ট আপনাকে ডেপুটি মুখ্যমন্ত্রী বানিয়ে দেব। ব্যক্তি: ডেপুটি মুখ্যমন্ত্রী হুমায়ুন: হ্যাঁ, শুভেন্দু অধিকারী আমাকে জানিয়েছিল যে আমাকে দিল্লি নিয়ে যাবে আর বাংলা ইলেকশনে যে হেড তার সঙ্গেও দেখা করাবে। মোহন যাদবজি আমাকে জানিয়েছিলেন, তিনি ডাইরেক্ট কথা বলেছেন পিএমওর সঙ্গে আমাকে নিয়ে। হুমায়ুন: আর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, উনিও জানেন পিএমও থেকেই ওদের বলা হয়েছিল আমার সঙ্গে সম্পর্ক রাখতে। দিল্লিতে মধ্যপ্রদেশ ভবনে আমাকে তাই ডাকা হয়েছিল দেখা করতে। কোনো বিজেপি মুখ্যমন্ত্রী হলেও আমার অসুবিধা নেই। ব্যক্তি: তার মানে ভোট পর্যন্ত আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিতরে ভিতরে যোগাযোগ রাখবেন আর বাইরে গালি দেবেন? হুমায়ুন: হ্যাঁ, এটাই তো আমি কথা বলেই রেখেছি শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু নিজেই আমার ব্যাপারে বাজে কথা বলছে, কাল পরশু বলছে যে আমাকে মুখ্যমন্ত্রী হতে দাও একবার, আমি হুমায়ুন কবিরকে আটকে দেব, আমি বাবরি মসজিদ তৈরি হতে দেব না। এটা তো বলাই উচিত, আমার এটাতে কোনো অসুবিধা নেই। মমতা ব্যানার্জি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে 500 থেকে 700 লোক আসে, এমন দুর্দশা আগে কখনো দেখেনি শুভেন্দু অধিকারী। রাজ্যে বিধানসভা ভোটের আর হাতে গোনা দিনে ঠেকেছে। প্রথম দফার ভোট 23 এপ্রিল, তারপর 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, ফলাফল ঘোষণা 5ই মে। এই পরিস্থিতিতে প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিটি জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক সভা করছেন। তৃণমূলের দাবি করছেন যে মুখ্যমন্ত্রীর সভায় মানুষের ঢল নামছে, কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কথায় মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় খুব বেশি হলে 1 থেকে 1,500 করে লোক হচ্ছে, আর তিনি সাধারণ মানুষকে আকর্ষিত করতে সভামঞ্চের ঠিক পাশেই হেলিকপ্টার নামাচ্ছেন। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দুর্দশা তার রাজনৈতিক জীবনে আমরা কখনো দেখিনি। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলোতে 1 থেকে 1,500 মতো লোক হচ্ছে। তিনি মঞ্চের পাশে হেলিকপ্টার নামান যাতে হেলিকপ্টার দেখতে 500 থেকে 700 জন লোক আসে। তিনি এত হেলিকপ্টার চড়েছেন যে কেউ আর হেলিকপ্টার দেখতে আসছে না। আর ওনার সভাতে যে 1,500-2,000 লোক হচ্ছে তার মধ্যে 800 জন সরবরাহ করছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার নিয়ে ইউনিফর্ম ঝুলিয়ে গেঞ্জি পরিয়ে বসাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দুর্দশা তার রাজনৈতিক জীবনে আমরা কখনো দেখিনি, এখন দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, গত 2 তারিখ আমার সহ বিজেপি প্রার্থীদের মনোনয়নে হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত শোভাযাত্রা আপনারা দেখেছেন। শোভাযাত্রা নিশ্চয়ই বিজেপি কর্মী সমর্থকরা ছিল, কিন্তু রাস্তার দুধারে আনাচে কানাচে ভোটারদের উন্মাদনা বাংলা দেখেছে, আপনারাও দেখেছেন। আর আজকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে স্কোয়ার ফুট কাউন্সিলরদের নিয়ে পৌরসভার 100 দিনের কাজের শ্রমিকদের জোর করে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী মনোনয়ন জমা দেওয়ার দৃশ্য জনগণ দেখছে। তাই ফলাফল হয়ে গেছে। পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত যে এবারে তারা পাল্টে দেবে, তাই আওয়াজ উঠেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 5 বছর আগে নন্দীগ্রামে যেটা করেছিল এবার সেটা করবে ভবানীপুর। মমতাকে খোঁচা মোদীর। হলদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবাংলার পরিবর্তন হবে বলেই দাবি করলেন মোদী। জোরের সঙ্গে বললেন, 5 বছর আগে যেটা নন্দীগ্রাম করেছিল এবার সেটা করবে ভবানীপুর। 2021-এ মমতাকে নন্দীগ্রামে হারিয়েছিল শুভেন্দু, 26-এ তেমনই হবে ভবানীপুরে ফল। লেবাননে হামলা, সংঘর্ষবিরতি আর যুদ্ধ একসঙ্গে চলতে পারে না, আমেরিকাকে হুমকি ইরানের। আমেরিকার সঙ্গে সংঘর্ষবিরতিতে ইরান ইতিমধ্যে আমেরিকার কাছে 10 দফা দাবি পেশ করেছে তারা। আর এবার ইরানে আপত্তি ও সংঘর্ষবিরতি পরও লেবাননের উপর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলি হানায় মৃত্যু হয়েছে 250 জনের। টানা গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় তেহরানের প্রতিক্রিয়া, সংঘর্ষবিরতি ও গোলাবর্ষণ একসঙ্গে চলতে পারে না। ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি যা যা শর্ত দেওয়া হয়েছে তা স্পষ্ট ও নির্দিষ্ট। আমেরিকাকে বেছে নিতে হবে, হয় সংঘর্ষবিরতি বা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। এই দুটো একসঙ্গে চলতে পারে না। গোটা বিশ্ব লেবাননের গণহত্যা দেখেছে, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। আর গোটা বিশ্ব এখন দেখছে আমেরিকা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে কিনা। লেবাননের উপর হামলার পর শান্তি বৈঠক বয়কটের হুমকি দিয়েছে ইরান। উল্লেখ্য, এই সপ্তাহের শেষে পাকিস্তানের ইসলামাবাদে এই শান্তি বৈঠক হওয়ার কথা রয়েছে। হিজবুল্লাহ ঠিকানায় চলবে হামলা। ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। আর এরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর এদিন দাবি করেছে যে লেবাননে ইসরায়েলে হামলার কারণে লঙ্ঘিত হয়েছে সংঘর্ষবিরতি। আর এর ফলে হরমুজ দিয়ে আপাতত বন্ধ রয়েছে জাহাজ চলাচল। অনুমতি ছাড়া হরমুজ পেরোতে গেলে হামলা হবে, হুঁশিয়ারি দিয়েছে ইরান।
হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া ইরান জানিয়েছে অনুমতি নিয়ে যেসব পণ্যবাহী জাহাজ চলবে তাদের ব্যারেল প্রতি দিতে হবে $1 করে শুল্ক। গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে ইরান। জানা গিয়েছে এই শুল্ক আদায় করবে ইরান ও ওমান। উল্লেখ্য, গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন সংঘর্ষ বিরতি আওতায় থাকবে লেবাননও, যদিও এই দাবি অস্বীকার করেছিল আমেরিকা ও ইসরায়েল। পুরোপুরি এআই ভিডিও, তৃণমূলে আনা অভিযোগ অস্বীকার হুমায়ুনের। প্রমাণ না করতে পারলে মমতা, অভিষেক, ববি, কুণালের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি। হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস করল তৃণমূল। 1000 কোটি টাকার ডিল, 300 কোটি অ্যাডভান্স দাবি করে ইডির তদন্ত দাবি তৃণমূলের। হুমায়ুনের জেরা করার দাবি তৃণমূলের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তিনি নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন, এটা পুরোপুরি এআই দিয়ে করা। আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না তৃণমূল আমাকে ভয় পেয়েছে, আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে, যে জোট হয়েছে সেটাকে ভয় পেয়েছে, তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে। শক্তি থাকে তো প্রমাণ করুক। আমি কোনো বিজেপি নেতার সঙ্গে আমার কোনো জায়গায় মিটিং হয়েছে বা যোগসাজশ হয়েছে, প্রমাণ করতে পারলে মেনে নেব, না প্রমাণ করতে পারলে কুণাল ঘোষ, মমতা, ববি, হাকিম, অভিষেক 4 জনের বিরুদ্ধে মামলা করব, তাদের উপযুক্ত সাজা দেব। মুসলমান সমাজকে অপমান করার জন্য এই এআই ভিডিও করে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গেছে। তার জন্য আমাকে হুমায়ুন কবিরের পক্ষে মুসলমানরা কথা বলছে, তাই ভয় পেয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সব চক্রান্ত হচ্ছে। আর স্ট্রিং অপারেশন তো ববি হাকিমকে টাকা দিতে দেখা যাচ্ছে। তার কি হলো? ওটা কে করেছে? যদি সাহস থাকে প্রমাণ দিক। ঝমঝমে বৃষ্টি, হাওয়ার দাপট, হঠাৎ বিকট শব্দ, বজ্রপাত, সতর্কতা জারি কলকাতা সহ কোন কোন জেলায়? চৈত্র শেষ লগ্নে জারি বৃষ্টি প্রকোপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল সপ্তাহের প্রথম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তার রয়েছে, সেই কারণে বৃষ্টির প্রভাব বেড়েছিল। এদিন আবহাওয়া দপ্তর কলকাতার শাখা জানিয়েছে আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির দাপট দেখা যেতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জারি বিশেষ বুলেটিনে সেখানে বলা হয়েছে বজ্রঝড় ও দমকা হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী উপযুক্ত বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশের কারণে বজ্রঝড়ের প্রবণতা বেড়েছে। 9 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় হাওয়ার গতি ঘন্টায় 30 থেকে 60 কিমি পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রঝড়ের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া, জলাশয় থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। তবে 9 এপ্রিলের পর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আবার তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে বলতে বলতে পুলিশ ভ্যানে উঠলেন মোফাক্কেরুল। তিনি মাস্টার মাইন্ড নন, প্ররোচনা দেননি। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মোথাবাড়ি বিচারকদের হেনস্থার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এনআইএ-কে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তবে এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদের লড়াই চলবে সে কথাও স্পষ্ট করে দিয়েছেন। বুধবার আদালতে তোলা হচ্ছিল অভিযুক্ত মোফাক্কেরুলকে। সেখান থেকেই সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেন, ধৃত আইনজীবী মোফাক্কেরুল আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান যাদের নাম কেটে গেছে তাদের জন্য এই আন্দোলন চলবে। অপরদিকে তার হয়ে সওয়াল করা আইনজীবী সন্টু বলেন, উনি মাস্টার মাইন্ড মিডিয়া বানিয়েছেন, তাই উনি মাস্টার মাইন্ড কি না তদন্ত চলবে। উনি যখন ভাষণ দিয়েছিলেন সেটা আমরা শুনেছি। উনি কি কোথাও মোথাবাড়ি নিয়ে কিছু বলেছেন? আমরা এটা কখনোই মানি না যে বিচারকদের আটকাবে, এটা কাম্য নয়। উনি সূর্যাপুর থেকে 25 কিলোমিটার দূরে মোথাবাড়িতে অবস্থিত। গাড়ির উপরে দাঁড়িয়ে বলেছিলেন, সেটা হয়তো কারো খারাপ লেগেছে, তার জন্য তদন্ত হোক। তবে বিচারকদের হেনস্থায় উনি মাস্টার মাইন্ড কিনা তদন্ত হোক। আরও এক আইনজীবী বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সিআইডিকে দিয়ে মাস্টার মাইন্ডকে গ্রেফতার করিয়েছি। ওর বার্তাটা গোটা জায়গায় ঘুরছে। ওইখানকার সাধারণ মানুষ 5-7 জায়গা অবরোধ করে। মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারমাইন্ড বলার পরই এমন ছড়িয়েছে। উনি তদন্ত না করে মাস্টারমাইন্ড বলে দিলেন। এরপরই প্রকৃত দোষীরা আড়াল হচ্ছে।
এবার ট্রাইব্যুনালে আবেদন, লাইনে দাঁড়িয়ে মৃত্যু, প্রতিবাদী রানাঘাটে পথ অবরোধ তৃণমূলে। ট্রাইব্যুনালে আবেদনের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, মহকুমা শাসকের দফতরে আবেদন করতে এসে মৃত্যু। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাটে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন বৃদ্ধ। নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৮। তিনি নদিয়ার হাসখালী থানা বগুলা গাড়াপোতা এলাকার বাসিন্দা। এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় তার ও এক মেয়ের নাম বাদ যায়, তবে অন্যদের নাম রয়েছে তালিকায়। নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে আসেন রানাঘাট মহকুমা শাসক দফতরে। এদিন সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন জীবনকৃষ্ণ। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণ, মুখ থুবড়ে পড়েন মাটিতে। মৃতের পরিবারের দাবি, তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। এদিকে এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তার জেরে মৃত্যু বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রানাঘাট কোর্ট মোড় এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তা অবরোধ করেন তারা। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তাপস ঘোষ ও সৌগত বর্মন সহ একাধিক নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।